বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট 2026-এ ত্রিপুরার প্রতিনিধিত্ব করে দেশের সংসদ ভবন নয়াদিল্লিতে বক্তব্য রাখার গৌরব অর্জন করায় ধর্মনগরের অফিস টিলা এলাকার বাসিন্দা প্রশান্ত দত্তকে সংবর্ধনা জানালেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী। সোমবার বিধায়ক জহর চক্রবর্তী অফিস টিলা এলাকার বাসিন্দা প্রদীপ দত্তের কনিষ্ঠ পুত্র প্রশান্ত দত্তের বাড়িতে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেন। এদিন বিধায়ক বলেন, প্রশান্ত দত্ত বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট 2026-এ ত্রিপুরার প্রতিনিধিত্ব করে ভারতের সংসদ ভবন নয়াদিল্লিতে বক্তব্য রেখে ধর্মনগর তথা সমগ্র ত্রিপুরার নাম দেশের দরবারে উজ্জ্বল করেছে। এই সাফল্য শুধু প্রশান্তের ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র রাজ্যের জন্য গর্বের বিষয়। তিনি প্রশান্ত দত্তকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, আগামী দিনেও সে জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও সাফল্যের শিখরে আরোহণ করবে এবং দেশ ও রাজ্যের মুখ আরও উজ্জ্বল করবে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। স্থানীয়দের মতে প্রশান্ত দত্তের এই কৃতিত্ব ধর্মনগরের যুব সমাজকে অনুপ্রাণিত করবে এবং জাতীয় স্তরে নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরতে উৎসাহ যোগাবে। কৃতি সন্তান প্রশান্ত দত্ত, বাবার নাম প্রদীপ দত্ত, অফিস টিলার বাসিন্দা। ইউথ পার্লামেন্ট বিকশিত ভারত এই টপিকের উপরে প্রথমে জেলা স্তর থেকে নির্বাচিত হয়ে তারপরে রাজ্য স্তর থেকে 3 জন আমাদের ত্রিপুরা রাজ্য থেকে দিয়েছিল। তার মধ্যে একজন এই প্রশান্ত দত্ত আমাদের ভারতবর্ষের পার্লামেন্টে বিকশিত ভারত ইউথ পার্লামেন্টে বক্তব্য রেখেছে। আমাদের ধর্মনগরের গল্প। তাই আজকে আমি বিধায়ক হিসাবে প্রশান্ত দত্তের কাছে এবং ওনার পরিবারের সঙ্গে মিলিত হয়ে কথাবার্তা বললাম এবং ভবিষ্যতে প্রশান্ত দত্ত উনি কিছু করতে চান সমাজের জন্য, এই প্ল্যান প্রোগ্রাম রয়েছে। কাজী প্রশান্ত দত্তকে আমরা অভিবাদন জানাই এবং ওনার যে আগামী দিনের উদ্যোগ প্রয়াস আমাদের ধর্মনগর তথা ত্রিপুরাবাসীর জন্য কাজে আসবে এবং ওনার প্রতি আমার এবং আমাদের শুভকামনা রইল।